নমস্কার বন্ধুরা, অলৌকিক সত্য ঘটনা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমার ঘটনাগুলো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমার মা অনেক অসুস্থ। আমার মায়ের প্রায় 4বার স্ট্রোক করে গেছে। আমার মাকে বড় হসপিটালে ভর্তি করা হয়েছে, সরকারি হসপিটাল। ওখানে ভর্তি করার পর আমার মা কোমায় থাকে 7 দিন। ওখানে যেহেতু আমাদের আর্থিক অবস্থা ভালো ছিল না, তো আমরা কোনো আয়া রাখতে পারিনি। আমি নিজে থাকতাম আর বাপি হসপিটালে বাইরে থাকতো। এমার্জেন্সি যদি কোনো প্রয়োজন পড়ে বাপি ইঞ্জেকশন হোক ওষুধ হোক বাপি এনে দিত, আর ভেতরে আমি মায়ের কাছে থাকতাম। একদিন দেখছি একটা মেয়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল, মেয়েটার পায়ে রড ঢোকানো ছিল। অপারেশন হয়ে যাওয়ার পর মেয়েটাকে ছেড়ে দিয়েছিল। আর মায়ের পাশে আরও 2জন ছিল, ওদেরও প্রায় ছুটি হয়ে গেছিল। ওইটা যেহেতু এমার্জেন্সি রুম ছিল, তো ওখানে সবসময় ডাক্তার, তারপর লাশ, তারপরে কোনো এমার্জেন্সি কেস আসলেই ওই রুমটায় আসতো। তো যেই 4জন ভর্তি ছিল, ওখানে 7টা মোট বেড ছিল। যেই 7জন ছিল, 6জনের মতন তাদের সব ছুটি হয়ে গেছে। আর মা একজন ছিল, মায়ের তখন ছুটি হয়নি, যেহেতু মায়ের জ্ঞানই আসেনি, তো মায়ের ছুটি হয়নি। হঠাৎ সকাল ওই 8:30 নাগাদ একটা বউকে নিয়ে এলো। বউটা বিষ খেয়েছিল। সকালে 10টা, 10:30, 11টা অবধি তো ট্রিটমেন্ট বউটার চলেছে। যা ট্রিটমেন্ট করার সেগুলো করছিল, দেখছিলাম বসে বসে পাশে। যেহেতু আমি আমার মায়ের কাছে ওখানে বসেছিলাম, তার 2টো বেড পরে বউটা ভর্তি ছিল। ওই ট্রিটমেন্ট চলেছে ওই 12টা 1টা অবধি। তার কিছুক্ষণ পর এসে 3:30 নাগাদ ডাক্তাররা মৃত ঘোষণা করে দেয় বউটাকে। বাড়ির লোক এলো, বললো মারা গেছে। তো বাড়ির লোক আসার পর ওরা ডেথ সার্টিফিকেট চাইছিল। বললো না, এটা যেহেতু পুলিশ কেস, কোনো জানাজানি হয়নি, তো কালকে পুলিশকে জানাবেন, পুলিশ আসবে, তারপরে আমরা এখান থেকে ডেথ সার্টিফিকেট দেবো। তো বউটাকে ওখান দিয়ে বেরও করেনি। আমি বসে আছি, মা শুয়ে আছে, মা তো সেন্সলেস, মা তো কোমায়, আমি একা বসে আছি। আর যেখানে আমি বসতাম তার পেছনে বাথরুম ছিল একটা, আর একটা নার্স বসে থাকতো অনেক দূরে একটা টেবিল চেয়ারে। ও ঘুমিয়ে পড়েছে মাথাটা রেখে, লাশটা চাপা দেওয়া। কি বলবো, সেই দিনটা আমার কিভাবে সেই রাতটা গেছে কাউকে আমি মুখে বলে প্রকাশ করাতে পারবো না। দেখছি আমি বাথরুমের দরজাটা, কোনো দিন এরকম হয় না। আমার মা 1 মাস প্রায় ভর্তি ছিল। অনেক বড় হসপিটাল, আমি হসপিটালটার নাম মেনশন আপনাদের আমি করতে পারবো না, তো অনেক বড়। তো সেখানে আমি অনেক দিন ধরে প্রায় রয়েছি, 1 মাস হয়ে গেছে মায়ের অসুস্থ। আমার মা কোনো দিন আজ পর্যন্ত এরকম হয়নি। বাথরুমের দরজাটা ঢক করছে। আমি ঠাকুরের নাম নিচ্ছি, ভেতর থেকে কেউ যেন হ করে কাঁদছে, হো করে কান্নার আওয়াজ আসছে। আমি বুঝতে পারছি আমার ভীষণ ভয় লাগছে, কিন্তু আমি কিছু করতে পারছি না। আর লাশটাকে দেখছি চাপা দেওয়া, কিন্তু তাও ভয় লাগছে। তারপরে নার্সটাকে গিয়ে আমি বলি, দিদি আমার খুব ভয় লাগছে, বাথরুমের ওখান থেকে কেমন একটা আওয়াজ আসছে। বলছি এগুলো তো এখানে নর্মাল, এখানে থাকতে গেলে এই প্রবলেমগুলো ফেস করতে হবে, এসব মনে ভেবো না, পাশে ঘুমিয়ে পড়ো মায়ের। আমার ঘুম তো আসছে না, ওরকম বিভৎস আওয়াজ আসছে পাশ দিয়ে। তারপর রাত্রিবেলাটা অনেক কষ্টে কাটিয়েছি। তারপরে সকালবেলা উঠে বাপিকে বলি বাড়িতে চলে আসি,
বাপি বললো তুই বাড়ি চলে যা, আজকে দিদিকে আসতে বল। দিদি এলো, আমি বাড়ি চলে গেলাম। বাড়িতে এসছে আমার এত জ্বর, আমি উঠতে পারছি না। এসে ভাই আবার ওষুধ এনে দেয়, ওষুধ এনে খেয়েও আমার জ্বর কমেনি। আমার জেঠিমা বলল হয়তো হসপিটালে থাকি, হাওয়া বাতাস কিছু লেগে গেছে। ওই মসজিদে জল পোড়া ছিল, খেলাম, তারপর আমার ঠিক হয়েছিল। আমার যদি ঘটনাটা ভালো লাগে একটি লাইক করে দিন।